গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি, কিন্তু আমার না সকাল সকাল মনটা একদম ভালো নাই। মানে সত্যি কথা বলতে প্রচণ্ড রেগে আছি। কেন রেগে আছি বলো তো, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। ঘড়িতে এখন 12টা প্রায় বেজেই গেছে। মামামকে দেখো, এই যে এখন খাওয়াচ্ছে, এই যে দেখো এই যে খাওয়াচ্ছে এখন। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো আজকে তোমাদের দাদাদের আজকে অফিস ছুটি, মানে ব্যাংক বন্ধ আজকে। তো যার জন্য হচ্ছে তোমাদের দাদা কালকে রাতে বললো যে তোমার কালকে তো ব্যাংক ছুটি আছে, তাহলে আমি লেট করে ঘুম থেকে বাবা পড়ে যাবে। শোনা দাঁড়াও চলে পড়ে যাবে, নিজেই হবে। তো যাই হোক, কালকে রাতেই বলেছে যে আমি লেট করে উঠবো, ঘুমাবো, অনেকটা লেটে ঘুমাবো। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি লেট করেই ঘুমিও, মেয়ের সাথে দুজনে মিলে ঘুমিও, আমি যা কাজ আছে সমস্ত করে নেব, হচ্ছে না। তো যাই হোক, আমি বললাম যে মামামকে আমি এত বেলাতে খাওয়াচ্ছি, ঘুম থেকে উঠেছে 10টার সময়। মামাম 10টার সময় উঠেছে, তোমাদের দাদা বিছানাতেই শুয়েছিল, আর আমি বিছানাটা পর্যন্ত এখনও অবধি গুছানো হয়নি। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে কালকের যেগুলো বাসি বাসন ছিল সব মেজে টেজে ওই সাইড রান্নার জায়গাটা পরিষ্কার করে কাপড় চোপড় যা ধুয়ে দেওয়ার হবে আর কি, সেগুলো সব ভিজিয়ে রেখে যেগুলো হচ্ছে বাইরে মেলতে দেওয়া ছিল সেগুলো রোদে দিলাম। রোদে দিয়ে বিছানার মধ্যে মামা নিচু করেছে, সেগুলো সব বাইরে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে তোমাদের দাদা হঠাৎ করে ফোন এলো যে হচ্ছে তোমাদের দাদার স্যার এসছে, যেতে হবে। আরে বাবা, তোমরাই বলো তো, ছুটির দিনও কি এভাবে কি ভালো লাগে? ঘুম থেকে উঠেই মানুষটা, আমার কথা কি যে ছুটির দিন তুমি কোনো কাজ করতে হবে না, শুধু মামাকে একটু জাস্ট দেখো, আমি সমস্ত কাজ করে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই কাজ করতে, আমি সব করে দিতে পারবো, জাস্ট মেয়েটাকে আমার দেখার দরকার, ঠিক আছে? এবার দেখো, ছুটির দিন তো একটু আশা করতেই পারি তোমাদের দাদার ওপর, তাই না? তো যাই হোক, সকালে উঠে ফোন এসছে, বললো যেতে। তোমাদের দাদা তো কিছু খাইও নি, মানুষটি এমনিতেই তোমাদের দাদা সকালে সেরকম খায় না কিছু, তো কিছু খায়নি, না খেয়ে বেরিয়ে পড়লো বাসি মুখে, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো। তারপরে আমি বললাম যে হচ্ছে তোমার কতক্ষণ লাগবে এভাবে বললাম। বললো যে আমি অনেক একটু খেয়ে না, ওরকম করতে হয় না, কার্টুনটা বন্ধ হয়ে যাবে কিন্তু তাহলে। 1 মিনিট, হ্যাঁ। তো যাই হোক, হচ্ছে তোমাদের দাদা বললো যে হচ্ছে তোমার অনেকখানে যাবো স্যারের সাথে। এটাও কি ভালো লাগে বলো তো, ছুটির দিন একটা দিন। তো যাই হোক, মামানের এখনও অবধি খাওয়া কমপ্লিট হয়নি। আমি তো ভাত বসিয়ে দিয়েছি, এক উনানে ডাল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা বললো যে হচ্ছে তোমার ওই দাদা খাওয়া দাওয়া করবে আমাদের এখানে দুপুরবেলা, তো সিম্পল রান্না করতে বললো। ঠিক আছে, কোনো ব্যাপার না, খাওয়া দাওয়াটা রান্নাবাড়া তো করতেই হবে, কিন্তু কথাটা হচ্ছে ছুটির দিনও তো একটু ছুটির মতো করে থাকা যায় বলো। আজকে মনে করো সারাটা দুপুরবেলা সম্পূর্ণ টাইম যদি চলেই গেল, যেই টাইমটাতে তোমাদের দাদাকে আমার এখানে দরকার, সেইটুকু টাইম পেরিয়ে গেল, তারপরে তোমাদের দাদা যদি আসে, তারপরে কীরকম লাগে তুমি বলো তো? তখন আমার সব কাজ তো প্রায় হয়েই যাবে, তাই না? এই জন্য সকালে উঠে মাথাটা গরম হয়েছে। বিশেষ করতে পারবো, ওইবারে বিছানাটা এখন আমি গুছানোর সময় দেয়নি। মামাকে খাওয়ানো কমপ্লিট করে বিছানাটা গুছাবো, তারপরে কী রান্না করতে হবে সেগুলো দেখতে হবে। ডাল করবো, ভাবছি আলু ভাজা করবো, কিছু একটা সিম্পলভাবেই করবো। আচ্ছা, গরম পড়েছে না, বিভৎস গরম। তো যাই হোক, মন খারাপ তো সবসময় থাকেই, মন খারাপ ঠিক না, তোমাদের দাদার উপর রাগ হয়ে যায়, বুঝছো? যে কি তোমাদের দাদাকেও কিছু বলার নেই, ও আর কী করবে বলো? এটা তো আর সরকারি চাকরি না যে হচ্ছে তোমার নিজের মতো এনজয় করবে, নিজের মতো ছুটি কাটাবে, তাই না? তো যাই হোক, কিছু বলার নেই। তোমাদের সামনে বললে কি মনটা হালকা হয়, এর জন্যই তোমাদের কাছে সব কিছু বলি আর কি। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই তোমরাও জানিও। তোমাদের যদি খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, তোমরাও অসুবিধা নেই, বলতে পারো, আমি শুনবো। আর আমারটা শুনে তোমাদেরও কেমন লাগে, তোমরাও তোমাদের অভিজ্ঞতা জানাবে। ছুটির দিন চাই যে একটু সবার সাথে টাইম স্পেন্ড করবো বাড়িতে, তাই না? কাজ তো প্রত্যেকটা দিনই করতে হয়, তাই না? কাজ কি আর কম, ঠিক কাজ তো করতেই হয়, কিন্তু তারপরেও তো মনে করো একটু ছুটির দিন তো চাই মানুষটাকে বাড়িতে, মেয়েটাকে অন্তত দেখি, তাই না? আমি ঘরের কাজগুলো করে নিতে পারি। যাই হোক, মামাকে এই যে দেখো কার্টুন দেখাতে বসিয়ে, বাবা খেয়ে নাও, কিন্তু বকা দেবো কিন্তু। এই যে জুস খাবে না তুমি, জুস দেবো কিন্তু, তাড়াতাড়ি খাও। তো যাই হোক, এই ঝামেলা করে তো রোজ দিনই চলছে।
তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। দেখি কি রান্না করি, কাজটা সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? তো এই যে দেখো এখনই দুধ দিয়ে গেল, তো এই যে দুধটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, ডালটা এখন মানে ফোড়নটা দিয়ে নেব। আর এই যে এদিকে ভাত ফুটছে, আর মামাম তো ওই যে ওখানে বসে বসে কার্টুন দেখছে, কিছু করার নেই আজকে আমার। আর এই যে বিছানাটা গুছিয়ে রাখলাম। এই দেখো ঘড়িতে কটা বাজে, ঘড়িতে এখন 12:30 প্রায় বেজেই গেছে। এই বিছানাটা গুছিয়ে রাখতে হবে, এই বিছানাটা গুছাবো। তো তার আগে ডালটা আগে ফোড়ন দিয়ে নিই, তারপর বাকি কাজ করবো। টংটু বাজার সামনে থেকে সর। তুমি বললা, তুমি বলে হচ্ছে স্যারকে যে আনবা, আসল কথা মিথ্যে কথা। তুমি ডাল আলু ভাজা নিজে খাবা না, সেই চালাক না, তুমি সেই চালাক। জানো যে ওই ডাল আলু ভাজার কথা শুনলে আমি রাগ হয়ে যাব, ওই জন্য তুমি স্যারের কথা বললে আমাকে ডাল আলু ভাজা রান্না করে না, সেই শিয়ানা, সেই চালাক। আমারও তো অভ্যেস নাই জানলা দিয়ে খুঁজা মাইরে কে দেখবে, কে কী করবে, আমার ওগুলো দেখার স্বভাব নেই। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি উনানে, আর ওদিকে তোমাদের দাদা ওই ঘরে অন্ধকারের মধ্যে বসে বসে ফোন দেখছে। আর মাম্মামকে তো তোমরা জানোই, ম্যাগির ঘরে খেলা করছে, ম্যাগির ঘরে যাচ্ছে আসছে। আজকে সারা দিন রেগে রেগেই চলে গেল। তো এখন নিজের থেকেই তোমাদের দাদার সাথে কথা বলেছি, যতই হোক ওর উপর অভিমান করে থাকতে পারি না। তো ওই যে দেখো মাম্মাম ম্যাগির ঘরে গেছে, সেটাই দেখলাম। আর দেখে এই যে দেখো মানে এত পরিমাণে গরম, কি আর বলবো, কিছু বলার ভাষা নেই, কিছুই ভালো লাগছে না। না কাজ করে শান্তি পাচ্ছি, না কোনো কিছু করে শান্তি পাচ্ছি। তো ওইদিকে চাটা তো ফুটছে, আর এদিকে হচ্ছে তোমার মাম্মা ওদিকে খেলা করছে, একবার আমাদের ঘরে আসছে, একবার ওদের ঘরে যাচ্ছে। এসে বলছিল ওই যে জল খাবে, ওর তেষ্টা পেয়ে গেছে। তো আমি বললাম যে ওই ঘরে জলটা আছে, নিয়ে খেয়ে নাও। তো জলটা যে খাবে সেটাও মানে শান্তি মতো খেতে চায় না, মানে সেটা জলের বোতলটা নিয়ে ম্যাগিদের ঘরে দৌড়। তা আমি বললাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, তারপরে যাও। আর তোমাদের দাদাও এই ঘরে অন্ধকারটার মধ্যে বসে মোবাইল দেখছে। তো এই যে সন্ধ্যার টাইম হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে, আর ওদিকে তো চা ফুটছে। তো এইভাবেই দিনগুলো যাচ্ছে এত গরমের মধ্যে, কি আর বলবো। আর সকাল থেকে যেহেতু একটু রাগ হয়েছিলাম, তোমাদের দাদা আবার সন্ধ্যের পরে একটু বাজারে নিয়ে গেছিলো। এই যে দেখো একটু বাজারে এসেছি, তো 1-2টা কেনাকাটা করেছি, সেরকম কিছু না। ওই যে 2টো ক্লিপ নিয়েছি, মামামের বডি ওয়াশ নিয়েছি, মানে এরকমই কয়েকটা জিনিস নিয়েছি টুকটাক। তোমাদের দাদা ভালোভাবেই জানে যে আমি রাগ হয়ে গেলে একটু বাজারে টাজারে ঘোরালেই আমার মন ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, তার আগেই আমার মানে রাগটা ভেঙেই গেছে, অসুবিধা নেই, কারণ আমি বেশিক্ষণ ওর উপর রাগ হয়ে থাকতে পারি না। আর মামাম কিন্তু দোকানে এসে সব জিনিস ওর চাওয়া হয়েছে, দেখো এটা চাই ওটা চাই, সব দিকে ওর নজর, সব কিছু ওর লাগবে, মানে কি আর বলবো। ওকে তো এখন বাজারে নিয়ে যাওয়া মানে নিজের বিপদ এরকম। তো যাই হোক, এখনও সেরকম দিন আসেনি যে খুব কান্নাকাটি করেছে, খুব কমের মধ্যেই দিন মানে পেরিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তোমাদের কাছে এতটুকু তো আমার চাওয়া থাকতেই পারে, তাই না? তোমরা প্লিজ এতটুকু করে দিও। আর আজকের ভ্লগটা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, রাগ অভিমান তোমাদের সাথে ভালোবাসা সব কিছু দিয়েই শেয়ার করছি। তো অবশ্যই তোমরাও সেই ভালোবাসাটা আমাকে দিও। তো সবাইকে টাটা।